ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিও অর্থাৎ এই ক্লাস 3 উইংস পার্ট 3 লেসন 7, এটা লেসন 7-এর লাস্ট ক্লাস। 136 থেকে 138 পেজ নাম্বার, অ্যাক্টিভিটি 3 থেকে 8। এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, তো সেটা করেছি, চলো দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। এবার অ্যাক্টিভিটি 3 থেকে আমরা 8 পর্যন্ত করব। এখানে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট আর এফ ফর ফার্স্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা এই গল্পটা পড়েছিলাম যে একটা গল্প, একটা পার্ট ছিল যে গাছেদের সম্পর্কে এবং ফার্মার সম্পর্কে, সেখান থেকে এই তথ্যগুলো নিয়ে আমাদেরকে সত্য অথবা মিথ্যা সেটা লিখতে হবে। প্রথমে রয়েছে এ ফার্মার ডাজ নট হেল্প আস, একটা কৃষক আমাদের সাহায্য করে না, তো আমাদের সাহায্য করে না, না এটা ভুল, এটার জন্য এফ হয়েছে অর্থাৎ ফলস হচ্ছে, মিথ্যা। বিটা রয়েছে হি ওয়াটার্স হিজ ফিল্ডস সামটাইমস, সে তার জমিটা মাঝে মধ্যে জল দেয়, তো এটা মাঝে মধ্যে কি জল দেয় না, সর্বদাই জল দিয়ে থাকে, তো এটা মিথ্যা হচ্ছে, এটার জন্য ফলস। সিটা রয়েছে ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোজ ওয়েল আন্ডার সানরেজ, হ্যাঁ প্রত্যেকটি গাছ এবং প্রত্যেকটি শস্য এটা কি হয়, সূর্যরশ্মির নিচে বা সূর্যের আলোকে বেড়ে ওঠে না। আর সব গাছ সব ফসল এটা গড়ে ওঠে না, কিছু ফসলে আবার অল্প আলোর দরকার হয় বা ছায়ার দরকার হয়, তো সেই জন্য এটা মিথ্যা, এটা ফলস, ঠিক আছে। ডিটা আছে এ ফার্মার নেভার অ্যালাউস দি কাটিং অফ ট্রিজ, অর্থাৎ একটা কৃষক গাছ কাটতে কখনই অনুমতি দেয় না, হ্যাঁ এটা সত্য, ট্রু এটা। আর এটা রয়েছে এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, একটা কৃষক আমাদেরকে খাবার দিয়ে খাবারটা প্রদান করে, হ্যাঁ সেটাই তো, আমরা কৃষকরাই তো আমাদেরকে খাবারটা উৎপন্ন করে দেয়, ওরা না থাকলে আমরা কিন্তু খেতে পারবো না, তো এটা সত্য, এটা ট্রু। তো দেখেন না একবার। এবার এখানে অ্যাক্টিভিটি 4টা, এখান থেকে আমি দুটো পেজ এক জায়গায় করেছি, তাই একটু এটা এরকম দেখাচ্ছে। চলো দেখে নাও। টিক দি কারেক্ট অল্টারনেটিভস, সঠিকগুলো দাগ দিতে হবে। এবার দেখে নাও ঠিক করে এগুলো কী রয়েছে, এগুলো সবই রয়েছে, দেখে নাও এই অপশনে ইয়োর, মাই, হার, হিজ, হি, সি, বয়, গার্ল, আওয়ার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইট, ইটস, তারপর আওয়ার, দেয়ার, হিজ, হার, এগুলো কি সবই ওই প্রোনাউনের বোঝানো হচ্ছে। প্রোনাউনে কি এগুলো সব পসেসিভ প্রোনাউনগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা করবো, দেখে নাও বুঝতে পারো তোমরা। এটা রয়েছে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমি 8 বছর, আমার বয়স 8 বছর। এখানে যেহেতু আই রয়েছে তাই জন্য কি আমাকে বোঝাচ্ছে, ওই জন্য আমার কি এখানটা করে মাইটা হবে, তো মাই নেম ইজ সোহিনী, আমার নাম হচ্ছে সোহিনী, তাহলে আইটাকে নির্দেশ করছে, ওই জন্য এখানে মাই হয়েছে, মানে আমার। আর ইউরো মানে হচ্ছে তোমার, তো এখানে তোমারটা হচ্ছে না, না এখানে আই নির্দেশ করছে আমাকে, ওটাই হচ্ছে জন্য ওই জন্য মাই হয়েছে এটা, তো এটা মাই হবে। তারপর রয়েছে এখানটা করে বিয়েরটা হি ইজ টকিং টু, এবার হি মানে কি সের ক্ষেত্রে কী হয়, হিজ হয়, ঠিক আছে, হিজ, তো এখানে হিজটা হবে এখানটা করে। তো হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলছে, এখানে হিটা হচ্ছে যে এটা পুরুষের ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে, পুং। আর এখানে হাটটা এখানটা করে বোঝায় এটা স্ত্রীদের ক্ষেত্রে। দুটোরই কিন্তু হচ্ছে তার, কিন্তু ইংরেজি থেকে বাংলা করতে গেলে মানে করতে তার হিসাবে বোঝাবে, ঠিক আছে, হিজ মানেও তার, হার মানেও তার। এবার এখানে দুটো আলাদা কীরকম, একটা হচ্ছে যে হারটা হচ্ছে যে স্ত্রীদের ক্ষেত্রে বোঝায় অর্থাৎ মহিলা, আর হিজটা বোঝায় পুরুষদের ক্ষেত্রে, বুঝতে পারলাম। তাই এখানে রয়েছে হি রয়েছে, তো হিটা হচ্ছে পুরুষদের বোঝাচ্ছে, ওই জন্য এখানে হিজটা হবে, হিয়ের সাথে হিজ, সে তার বন্ধুর সাথে কথা বলছে। তারপর সিটটা রয়েছে এই যে এখানে বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে, এইটা প্রথম থেকে করবো না আমরা, এখানে প্রথমটা না দেখে আমরা প্রথমটা করলে পারবো না আমরা। তো এই যে এখানে লেখা রয়েছে না, হার ফাদার্স নেম ইজ সবিমল, তো হারটা কার বললাম এখনই, হারটা হচ্ছে স্ত্রী অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বোঝায় এখানে, তাহলে এখানে কী হবে, এই যে সিটা হবে, ওই জন্য প্রথমটা আমরা করতে পারবো না, প্রথমে ফার্স্টে আমরা করতে পারবো না, এটা এখানে প্রথমে এটা সি দিয়ে এটা এদিক দেখতে হবে, এটা দেখে আমাদের এটা করতে হবে, তো এখানে হার রয়েছে ওই জন্য এখানে সি হবে। তো সি ইজ 9 ইয়ার্স ওল্ড, কি সি মানে কি বয় না গার্ল, মেয়ে, তো গার্ল, তো সি ইজ 9 ইয়ার্স ওল্ড গার্ল, সে হচ্ছে 9 বছরের একজন মেয়ে, একটা মেয়ে। হার ফাদার্স নেম ইজ সবিমল, তার বাবার নাম হচ্ছে সবিমল, বুঝতে পারলাম তোমাদেরকে। এবার ডিএটা রয়েছে উই লিভ ইন, উই মানে হচ্ছে যে আমরা বাস করি, তো আমাদের ক্ষেত্রে এখানে আওয়ার মানে হচ্ছে যে আমাদের, ঠিক আছে, আর দেয়ার মানে হচ্ছে যে তাদের, তাহলে এখানে বুঝতেই পারছো এখানে উই আছে আমরা, তো আমরা ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে, আমাদেরটা ব্যবহার হবে, তো আমাদেরটা আওয়ার, তো উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি, তো এমনি আমরা তো আমাদের বাড়িতে বসবাস করবো তাই না, তাদের বাড়িতে বসবাস করবো না, তাই না, আওয়ারটা হবে।
তারপর রয়েছে ক্যান ইউ প্লিজ গিভ মি, ইউ মানে কি তুমি, ক্যান ইউ প্লিজ গিভ মানে তুমি কি দিতে পারবে, কি দিতে পারবে, এবার তোমার অ্যাড্রেসটা বলছে এখানটা করে। তো আওয়ার মানে কি বললাম, আওয়ার মানে এখনই বললাম যে আমাদের, আওয়ার মানে আমাদের। তো তুমি কি আমাদের অ্যাড্রেস দিতে পারবে, সেটার প্রশ্নটা এরকম হচ্ছে না, তুমি কি তোমার অ্যাড্রেস দিতে পারবে, এটা তোমার, ইউর মানে হচ্ছে তোমার। তো এটাই হবে যে ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস, এখানে যেহেতু ইউ রয়েছে তো ইউর ক্ষেত্রে এই জন্য ইউরটা হবে, ইউর অ্যাড্রেস, ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস, তুমি কি তোমার আমার ঠিকানাটা দিতে পারবে, এখানে ইউরটা হবে, ইউর। তারপর হচ্ছে এফেক্টটা ইট ইজ সোহমস কার, এটা হলো সোহমের গাড়ি। তো সোহম কি একজন ছেলে, এখানে ছেলেটা বোঝাচ্ছে না, এখানে ইটটাকে বোঝাচ্ছে, ইট মানে কি গাড়িটাকে বোঝাচ্ছে, কার। তো ওর জন্য এখানে কি ইজ রয়েছে আর ইটস রয়েছে, ইজ মানে হচ্ছে যে এখানে এখানে হয়, এখানে ইজটা মানে হচ্ছে যে হয়, ঠিক আছে, এখানে ভুল দিয়েছে, এখানে ইট হতো শুধু, ঠিক আছে, যাই হোক উত্তর এখানে ইটসটা হবে। আর ইটস মানে হচ্ছে ইহার, এটা ইহার বানানটা হস্যই হয়কার র, ইহার কালার ইজ ব্লু, অর্থাৎ এর রঙটি হচ্ছে যে নীল। তো এখানে ইটসটা কাকে নির্দেশ করছে, গাড়িটাকে নির্দেশ করছে, সোহমের গাড়ি নির্দেশ করছে, ওই জন্য ইটস হচ্ছে এখানে। তো এখানে ইটসটা হবে। দে গেভ ড্যাশ টয়েস টু আস, তো দে মানে কি তারা, তারা এখানটা করে তা বুঝতে পারছো কোনটা হবে, দেয়ার মানে তাদের, তো এটাই হবে দে গিভ দেয়ার টয়েস টু আস, তারা তাদের খেলাটা আমাদেরকে দিল। তারপর রয়েছে এইচেরটা হি লাভস, তো হি রয়েছে, তাহলে হি এর সঙ্গে কী হবে, সবসময় কি হিজ হয়, তো হি লাভস হিজ সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। এখানে হারটা মানে হচ্ছে কি, হার মানে হচ্ছে তার, তার মানে কি স্ত্রী বোঝাচ্ছে, আমি বলেছিলাম এটা আগেও বললাম একবার, যেখানে হারটা মানে স্ত্রী বোঝাচ্ছে, তারই বাংলা বাংলা মানাটা একই, হিজ মানে হচ্ছে যে তার, কিন্তু এটা পুরুষ বোঝাচ্ছে, পুরুষ বোঝায় হিজটা। তো এই জন্য হিট রয়েছে পুরুষ এখানে, সে তাই জন্য এখানে হিজ হয়েছে। তো হি লাভস হিজ সিস্টার, এটা এখানে। তো প্রথম থেকে একবার দেখে নাও, আই অ্যাম 8 years old, তারপর মাই নেম ইজ সোহিনী, হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, তারপর সি ইজ 9 years old বয়, হার ফাদার নেম ইজ শুভমল, উই লিভ ইন আওয়ার হাউস, ক্যান ইউ প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস, ইট ইজ সোমস কার, ইটস কালার ইজ ব্লু, দে গেভ মি দেয়ার টয়েস টু আস, হি লাভস হিজ সিস্টার। তো দেখানো একবার ভালো করে। এবার অ্যাক্টিভিটি 5-এ রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স থেকে আমাদের ওয়ার্ডগুলোকে নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। কী কী ওয়ার্ড রয়েছে এখানে, ফ্রেন্ডস মানে যে বন্ধুগুলো, অ্যাক্স মানে হচ্ছে কুঠার, তারপর ফার্মার মানে হচ্ছে কৃষক, অ্যানুয়াল মানে হচ্ছে পশু, আর কাঠ মানে হচ্ছে কাটা। তো এখানে রয়েছে এক একটা এ ফার্মার গ্রোস কপস, গ্রোস কপ মানে কি শস্য উৎপাদন করে কে, ফার্মার, তো এই জন্য ফার্মারটা হয়েছে এখানে। তারপর দুইটা রয়েছে দি অ্যাক্স ম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, অর্থাৎ একটা কুঠারির, তো কী রয়েছে কুঠার মানুষের একটা কুঠার রয়েছে, এই জন্য অ্যাক্স হচ্ছে। তারপর রয়েছে দি টাইগার ইজ এ বিগ অ্যানিম্যাল, মানে বাঘ হচ্ছে একটা বড় পশু বা প্রাণী। একটা টাইগার একটা হাই মানে তাদের লম্বায় যে, যে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি এখানে। তো যাই হোক একটা বাঘের যে এটা হাই ইয়েটা হয়ে থাকে তোমার, যে এইখান থেকে এই এরিয়াটা, সেই এরিয়াটা প্রায় 2.7 মিটার, এটা মিনিমাম হয়ে থাকে। 2.7 মিটার হচ্ছে একটা মানুষের ডবল প্রায় বলতে গেলে, ঠিক আছে, মানুষকে শুয়ে দিলে ডবল হবে, সেটা হাইট এটা এখান থেকে এতটা হয়ে থাকে, তাই জন্য মানুষটা ইয়ারটা বাঘ হচ্ছে অনেকটাই বড় প্রাণী। তারপরে যে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ হলো আমাদের বন্ধু, আর প্লিজ ডু নট কাট দ্য ট্রি, দয়া করে গাছ কেটো না। তারপরে এবার অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ফ্রেম সেন্টেন্স ইউজিং ওয়ার্ডস ফ্রম কলম এ বি অ্যান্ড সি, এ বি এবং সিকে মিলিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। এবার কতগুলো সেন্টেন্স আমরা পরে কথা দেখবো, আর তার আগে দেখে নিই কী কী রয়েছে। এতে রয়েছে এগুলো কি, এগুলো সবই সাবজেক্ট, তোমরা বুঝে নাও এগুলো সাবজেক্ট মানে যে কাজটা করছে, বিয়েতে রয়েছে ভার্ব মানে কী কাজ করছে এটা, আর এদিকে রয়েছে অবজেক্ট মানে কী মানে কাজটা কিসে করছে, মানে কী রকম কাজ করছে সেটা, ঠিক আছে। ভার্ব মানে যে ক্রিয়া, এটা সাবজেক্ট মানে যে কর্তা, আর অবজেক্ট হচ্ছে বাকি অংশটা। তো এটা দেওয়া রয়েছে, আমাদের মিলিয়ে মিলিয়ে করতে হবে। চোখ করেছি দেখে নাও একবার। একটা রয়েছে ফার্মার গ্রোস ক্রপস, হচ্ছে কৃষক কী করে, এটা এটা কিন্তু পরপর এখান থেকে, ঠিক আছে, একটা পুরোটাই সেন্টেন্স। ফার্মার গ্রোস ক্রপস অর্থাৎ কৃষকেরা ফসল উৎপাদন করে, এটা হচ্ছে পুরোটাই সেন্টেন্স। সেরকম 8টা সেন্টেন্স তৈরি করতে হবে মিলিয়ে মিলিয়ে করেছি দেখে নাও তোমরা। দুইটা রয়েছে ট্রিজ গিভ ফ্রুটস, অর্থাৎ গাছ ফল প্রদান করে বা ফল দেয়। অ্যাক্সম্যান কার্স ট্রাঙ্ক, কোঠা মানুষটি, না ট্রাঙ্ক মানে হচ্ছে গুঁড়ি, ঠিক আছে, গুঁড়িটাকে কেটে কাটছে। তারপর এ ফার্মার ওয়ার্কস অল ডে লং, কৃষক
সারাদিন মাঠে কাজ করে বা মাঠে কাজ করে। ট্রিস ইনভাইট রেন, গাছ বৃষ্টিকে আহ্বান জানায়। 6টা সাম প্লান্টস প্রোভাইড শেল্টার, বেশ কিছু গাছ ছায়া প্রদান করে, বা ছায়াটা না শেল্টার মানে আশ্রয় প্রদান করে, মানে বেশিরভাগ গাছই আশ্রয় করে, মানে যে প্রাণীরা বসবাস করে, কিন্তু বেশ কিছু ছোটো ছোটো গাছের লতা পাতা যেসব গাছগুলো সেগুলো তো খুব একটা আশ্রয় প্রদান করে না, বা ঘাসে কেউ থাকে না, তো সেই জন্য সাম প্লাস মানে কিছু মানে গাছ, ঠিক আছে। তারপর ট্রিজ গিভ উড, গাছ আমাদের কাঠ দিয়ে থাকে। আর সাম প্লান্টস গিভ উড, কিছু গাছ আমাদের কাঠ দিয়ে থাকে। তো কিছু গাছ মানে কি সব গাছই কাঠ দেয় না, যেমন পেঁপে গাছ, তারপর এদিকে এই ঘাস, এগুলো তো আমাদের কোনো কাঠ দেয় না, এগুলো তো নর্মাল উদ্ভিদ, তো নর্মাল আলাদা রকম প্লান্টস। তো যাই হোক, এগুলো সব উদ্ভিদ আমাদেরকে কাঠ দেয় না, যে সমস্ত উদ্ভিদ আমাদের সে কাষ্ঠল উদ্ভিদ সেগুলো আমাদের দিয়ে থাকে। তো সেটাই বলতে চাইছে যে বেশ কিছু উদ্ভিদ আমাদের কাঠ দিয়ে থাকে। তো দেখো না একবার এই ছকটা বড় আছে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারো। এবার 7 নম্বর অ্যাক্টিভিটিতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম আওয়ার ডুইং ওয়ার্ডস, অর্থাৎ যে ব্র্যাকেটের মধ্যে ডুইং ওয়ার্ডগুলোতে কাজ করা যে ভাবগুলো রয়েছে সেই ভাবগুলো আমাদেরকে ঠিক করে লিখতে হবে, মানে সেন্টেন্সটা অনুযায়ী লিখতে হবে, কিন্তু সেন্টেন্সটা যেরকম বলেছে, অত বর্তমানকাল হলে বর্তমানকাল, আর অতীতকাল হলে অতীতকালে লিখতে হবে। তো এটা পড়ে দেখে না বুঝতে পারবে তাহলে। দি স্টুডেন্ট ড্যাশ শাউটিং হোয়েন দি টিচার এন্টার, এই যে টিচার এন্টার মানে কি, এটা পাস্ট টেন্স রয়েছে, যে ইডি যোগ রয়েছে না, এই যে ইডি যোগ আছে, এন্টারটা হচ্ছে আসল শব্দ, সেখান থেকে ইডি যোগ করে পাস্ট টেন্স হয়েছে, ওই জন্য কি যে মানেটা বোঝা যাচ্ছে যখন শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে ঢুকেছিলেন, তাহলে এটা অতীতকাল, ওই জন্য এখানটা করে এটা অতীতকাল করতে হবে। তো এখানে স্টপ বানানটা এখানটা করে একটু ভুল হচ্ছে, STOPPED করতে হতো, PPED স্টপড, বেশ ঠিক আছে। এখানে একটা পি যোগ নিয়ে একটা বেশ কিছু মিস্টেক হচ্ছে, ওইগুলো আমরা তখন ফলো করিনি বেশ কিছু, বেশ ঠিক আছে। যাই হোক, এটা STOPPED স্টপ। তো স্টুডেন্ট স্টপ শাউটিং যখন হোয়েন দি টিচার এন্টার দ্য ক্লাস, অর্থাৎ যখন শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে ঢুকলেন তখন ছাত্ররা চিৎকার করা বন্ধ করেছিল। দুইটা রয়েছে এভরিডে দে প্লে ইন দি ইভিনিং, অর্থাৎ প্রতিদিন তারা ইভিনিং অর্থাৎ সন্ধ্যেবেলায় খেলা করে, ডেলি বলেছে ওই জন্য এটা বর্তমানকাল, ওই জন্য প্লে হয়েছে, নর্মাল ভাবটা হয়েছে। তারপর লাস্ট নাইটে যে দেখো না, লাস্ট টাইমে গত রাত্রিতে, মানে এটা অতীতকাল যেটা ঘটে গেছে, ওই জন্য এটা পাস্ট টেন্স হয়েছে, রূপটা ওয়াচের সঙ্গে ইডি যোগ করতে হয়েছে আমাদের। তো লাস্ট নাইট হি ওয়াচড এ মুভি, গত রাত্রিতে সে একটা মুভি দেখেছিল। তারপর আবার হচ্ছে ইয়েস্টারডে, এটা গতকাল যেটা ঘটে গেছে, হি টক টু মি, সে আমার সাথে কথা বলেছিল, টক তার সঙ্গে ইডি যোগ করে আমাদের পাস্ট টেন্স করতে হয়েছে। তার পাঁচটা রয়েছে সি ড্যান্স ভেরি ওয়েল, সি ড্যান্সেস ভেরি ওয়েল, এটা বর্তমানকাল বোঝাচ্ছে, ওই জন্য এটা যে সিটা কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, ওই জন্য মেন ভার্বের সাথে কী হয়েছে এস যোগ হয়েছে, ওই জন্য ড্যান্সেস হয়েছে। তো সি ড্যান্সেস ভেরি ওয়েল, সে খুব সুন্দর নাচে। তো তোমরা দেখে নাও একটা, এটা ডবল, এটা পিটে ডবল হবে, ঠিক আছে। আজকের লাস্ট অ্যাক্টিভিটি এটা করবো আমরা। এখানে কী দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 8-এ, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, অর্থাৎ তোমার প্রিয় ফল সম্পর্কে 6টি বাক্য লেখো। তো আমি লিখছি, দেখানো এটা। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। জেনারেলি উই গেট ম্যাঙ্গোস ইন সামার সিজন, সাধারণত আমরা আম এই গ্রীষ্ম ঋতুতে পেয়ে থাকি। আই লাইক হিমসাগর ম্যাঙ্গো মোস্টলি, আমি হিমসাগর মাংটা বেশি পছন্দ করি। ইট ইজ গ্রিন অ্যান্ড ইয়েলো ইন কালার, এটা সবুজ এবং হলুদ রঙের হয়ে থাকে। ইট ইজ ভেরি সুইট অ্যান্ড জুসি, এটা হচ্ছে খুবই মিষ্টি এবং খুবই রসালো। তো যাই হোক, এখানে মনে হয় সেন্টেন্স মনে হয় 5টি হয়েছে, এই 1টি 2টি 3টি 4টি 5টি। তো 8টা সেন্টেন্স আমি বলে দিচ্ছি, লিখে নাও এটা। ম্যাঙ্গো ইজ দি কিং অফ অল ফ্রুটস, অর্থাৎ আম হলো যে সমস্ত আমের রাজা, ঠিক আছে। তো এটা এরকম লিখতে হবে যে ম্যাঙ্গো ইজ দি কিং অফ অল ফ্রুটস, আম হলো সকল ফলের রাজা। তো এটা লিখতে পারে লাস্ট সেন্টেন্স এটা। যাই হোক, এটা খুব একটা ভুল হবে না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যারা চ্যানেল নতুন, তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর ভিডিও যদি তোমাদের বন্ধুদের দরকার হয়ে থাকে তাদের মধ্যে শেয়ার করে দাও, তারা ভিডিওটা তাহলে দেখতে পারবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের প্রেস করে দাও, কোনো ভিডিও তোমরা মিস করতে না পারো। বেশ, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।